হাবিব চৌধুরী ফোনটা নিলেন। রিং হচ্ছে। পাশ থেকে রিহা হাবিব চৌধুরীকে আস্তে করে বলে উঠল, বাবা তুমি বেশি উত্তেজিত হয়ো না, বুঝিয়ে কথা বলো। ভাইয়াও কিন্তু রিনিকে ভালোবাসে। কিসের বুঝিয়ে কথা বলবো? ও ওইখানে আমার মেয়েকে কষ্টে রেখে ওইখানে ফুর্তি করবে আর আমি ওকে বুঝিয়ে কথা বলবো? এই বলতে বলতে হৃদয় কল রিসিভ করে বলল, হ্যালো বাবা। হাবিব চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, বাবা না, আমি তোমার চাচ্চু বলছি। চাচ্চু বলো। আচ্ছা হৃদয়, তুমি হুট করে চলে গেলে কেন? হৃদয় ভাবুক গলায় বলল, হঠাৎ এই প্রশ্ন করছো? হাবিব চৌধুরী কড়া গলায় বলে উঠলেন, আমাকে প্রশ্ন না করে আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। চাচ্চু, আমার একটা কাজ পড়ে গিয়েছিল। হাবিব চৌধুরী গর্জে উঠে বললেন, আমাকে নয় ছয় বুঝিও না। আমার মেয়ের ভালোবাসা নিয়ে মজা করছো, ফাইজলামো পেয়েছো নাকি? চাচ্চু, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চুপ বেয়াদব, তুমি কি কাজে গিয়েছো তা আমার জানা আছে। তোমাকে 2 দিনের সময় দিলাম, এর মধ্যে বাড়ি ফিরে এসো। তুমি কি করে দেশে আসবে তা আমি জানি না। কিন্তু চাচ্চু, কি হয়েছে বলবে তো? হাবিব চৌধুরী কাট কাট গলায় বললেন, তোমার কাছে কৈফিয়ত দিতে পারবো না। শুধু জেনে রাখো, তুমি না ফিরলে কিন্তু আমার মেয়েকে আর পাবে না। আমার মেয়ে তোমার জন্য আজ অসুস্থ হয়ে পড়ে আছে। আর আমার মেয়েকে যদি তুমি ছাড়াই ভালো করতে হয়, তাহলে আর আমার মেয়েকে তোমার জন্য বসিয়ে রাখবো না, খুব দ্রুত অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। হাবিব চৌধুরী কল কেটে দিয়ে মোবাইলটা হামিদ চৌধুরীর দিকে এগিয়ে দিলেন। হামিদ চৌধুরী অসহায়ের মতো করে বলে উঠলেন, তুই কি সত্যি রিনির বিয়ে অন্য জায়গায় দিয়ে দিবে? দরকার পড়লে তাই করব। এই বলে হাবিব চৌধুরী উঠলেন আর বললেন, হৃদয় যেন রিনির ব্যাপারে একটা কথাও যেন না জানে। যতটুকু বলেছি এই শুনে যদি আসে তাহলে ভালো, আর না হলে আমার বন্ধুর ছেলে আকাশ, ওর সাথে রিনি বিয়ে দিয়ে দেব। তাও আবার এই অবস্থায়। হাবিব চৌধুরী যাওয়ার পানে তাকিয়ে থাক মাথায় হাত দিয়ে বসে রইলেন। রিহান তার পাশে এসে বসলো। এদিকে হৃদয়ের মাথায় কিছুই ঢুকছে না। রিনির অসুস্থ মানে? হসপিটাল থেকে তো রিনিকে ডিসচার্জ করেছে অনেক আগেই। এর মাঝে একটু সুস্থ হওয়ার কথা, কিন্তু এখন বলছে অসুস্থ। যদি সে না যায় তাহলে নাকি রিনিকে বিয়ে দিবে। মানে কি? রিনি তার বিয়ে করা বউ, জেনে বুঝে হোক আর অজান্তেই হোক, তারা দুজনেই কালিমা পড়ে 3 কবুল বলেছে। লাগছে রিনিও 3 কবুল বলেছে। সে এখনও তার বউ। হৃদয়ের কাছে সব ঘোলাটে লাগছে। কি করবে এখন? হামিদ চৌধুরী ফোনটা আবার বেজে উঠল। তিনি তাকিয়ে দেখলেন হৃদয় কল দিয়েছে। হ্যালো বাবা। বল। বাবা, আমাকে যে চাচ্চু দেশে ফিরতে বলেছে, রিনির কিছু হয়েছে? হামিদ চৌধুরীর রাগে চিবিয়ে চিবিয়ে বলেন, না, রিনির আবার কি হবে? সামনে ওর বিয়ে। তোকে বাড়িতে এসে হাতে হাতে সব কাজ করে দিতে হবে, এই জন্যই তোকে আসতে বলেছে। তুই দেরি করিস না, চলে আসিস। আমরা একে সবটা পেরে উঠবো না, তোকে দরকার। কি বলছো বাবা? রিনির বিয়ে মানে? ওর বিয়ে তো আমার সাথে হয়ে গিয়েছে। বান্দি বাচ্চা, এখনও বলছিস বিয়ে করেছিস? তোর বউয়ের এদিকে যান যায় যায়, তোর জন্য মরতে বসেছে, আর তুই এখান থেকে বলছিস বিয়ে করেছিস? এতদিনে তোর স্মরণ হলো এই কথা? তোকে শেষবারের মতো বলছি, ভাইয়ের কথা মতো চলে আয়। তুই যদি এই 2 দিনের ভিতরে না আসিস তাহলে রিনির বিয়ে অন্য জায়গায় দিয়ে দিব। ছেলেও দেখে রেখেছি। ওপাশ থেকে হৃদয়ের কোনো উত্তর আসলো না। অনেকক্ষণ বাদেই বলল, আমি দেখছি। হামিদ চৌধুরী ফোনটা রিহানকে দিয়ে বললেন, ধর কথা বল। রিহান ফোনটা নিয়ে বলল, ভাইয়া আমি রিহান বলছি। রিহান হামিদ চৌধুরীর পাশ থেকে উঠে অন্যদিকে গিয়ে হৃদয়ের সাথে ফোনে কথা বলল। হৃদয়কে শুরু থেকে সব খুলে বলল। হৃদয় রিহানের সাথে কথা বলা শেষ করে প্লেনের টিকিট কাটলো। পরশুদিন রাত 8টায় দেশে নামবে। রিনিকে আজকে একা ঘুমাতে দিবে না, পাশে হেনা চৌধুরী থাকবেন। ওর সাথে মাহিমা চৌধুরী থাকতে চেয়েছিল, কিন্তু হেনা চৌধুরী বলেন তিনি একাই থাকবেন। পরের দিন বিকেলে রিনি নিজের ঘরে বসেছিল। কিছুই যেন ভালো লাগছে না। ভেতরে ভেতরে হৃদয়ের জন্য শূন্যতা ক্রমাগত বেড়ে চলছে। রিনি মনে মনে বলল, মানুষটা দূরে ছিল তবে ভালো ছিল। দেখতাম না, ভুগতাম না। কেন আসতে গেল হৃদয় ভাই? 2 দিনের জন্য এসে ভিতরটা তোলপাড় করে দিয়ে গেল। আমি পারছি না তোমায় ছাড়া থাকতে। কিভাবে থাকবো তোমায় ছাড়া? সব সময় ফাঁকা ফাঁকা লাগে। তুমি যখন চলেই যাবে তাহলে এসেছিলে কেন? রিনি নিজে নিজে কথা বলতে বলতে ঘর থেকে বের হলো। কপালে সাদা ব্যান্ডেজ,
চুলগুলো এলোমেলো, কেমন এটা পাগল পাগল লাগছে। মানুষ ভাতের অভাবে মরে না, মানুষ মানুষের অভাবেই মরে। রিনি হৃদয়ের ঘরের সামনে এসে ঘরে ঢুকতে গিয়েও ঢুকলো না, মন খারাপ করে ফিরে এলো। নিরুপায়ে রিহানের রুমে ঢুকলো। রিহান বিছানায় হেলান দিয়ে বসে মোবাইল দেখছিল। রিনি কোনো কথা না বলে সোজা রিহানের কাছে গেল। রিহান হেলান দিয়ে সোজা হয়ে বসলো। রিনি বিছানায় বসে রিহানের কোলে মাথা রেখে গুলল। রিহানের কান্না পাচ্ছে বনির এমন কষ্ট দেখে। রিনি মুখ ফুটে বলতেও পারছে না তার হৃদয়কে কতটা দরকার, তাকে এতদিনে কতটা ভালোবেসে গেছে দূর থেকে। রিহান আলতো হাতে বনির চুলে হাত বুলিয়ে দিয়ে শুধালো, কী রে, কী হয়েছে? ভালো লাগছে না বুঝি? শরীরের কি হাল করেছিস? তোকে এমন ভালো লাগে না? তুই আবার আগের মতো হয়ে থাক না। আমার সাথে ঝগড়া করবি, পুরো বাড়ি ঘুরে বেড়াবি, আমার সাথে ঘুরতে যাবি, আরও কত কী করবি। তুই শুধু সুস্থ হ, আমি তোকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। তুই যা বায়না ধরবি তাই এনে দিব, আমি কিচ্ছু বলবো না। রিনির চাপা কান্না করতে করতে বলল, ভাইয়া জানিস আমার কিচ্ছু ভালো লাগছে না। কি করব আমি? আমার কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দেখ না হৃদয় ভাই কী করলো। আমি যে ভালোবেসেছি সেটা বলার সুযোগই পেলাম না, তার আগেই চলে গেল। বিশ্বাস কর ভাইয়া, উনি ফিরলে আমি আর ঝগড়া করব না, আমি পালিয়ে খালামণির বাসায়ও যাব না। কিন্তু উনি উনি আর ফিরে আসবে না। আমি জানি উনি আর ফিরবে না, কখনো ফিরবে না। উনি একেবারে চলে গিয়েছে। দেখি আমার দিকে তাকা, তুই কার জন্য কাঁদছিস? ও হৃদয়ের জন্য? আমরা তোকে ভালোবাসি না বল? আর তুই হৃদয়ের জন্য নিজে কি অবস্থা করেছিস? ও যেমন চলে গিয়েছে ঠিক তেমন ফিরে আসবে। থাক ভাইয়া, বাদ দাও, ও আসবে না। যাই হোক না কেন, তোকে যেন আর কাঁদতে দেখি না। যদি কেঁদেছিস তাহলে দেখবি আমিও চলে যাব, তখন পারবি থাকতে? না তুমি কোথাও যাবে না, না তুমি কোথাও যাবে না। তাহলে বল, আর কাঁদবো না? কাঁদবো না, আমার কথায় নড়চড় হয় না যেন। হবে না। রিনি আর বেশ কিছুক্ষণ থাকলো রিহানের কাছে। রিহানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রিহান আলগোছে রিনিকে বালিশে শুয়ে দিয়ে ওইখানেই বসে রইল, বোনের কাছ থেকে সরল না। কখন আবার কী করে বসবে ঠিক নেই। মাইমা চৌধুরী রিনিকে না পেয়ে খুঁজতে খুঁজতে রিহানের ঘরে এলো। এখানে এসে দেখলো রিনি ঘুমিয়ে আছে আর রিহান পাশে বসে আছে। মাইমা চৌধুরী রিহানকে বললেন, কী রে, ও এখানে কখন এলো? এই কিছুক্ষণ আগে। ঘুমিয়ে পড়েছে? ডাক দিও না। ওহ থাকুক তাহলে। তুমি যাও। এভাবেই কোনো রকম রাতটা কেটে গেল। পরের দিন সকালে মাহিমা চৌধুরী রিনির সব জিনিসপত্র হৃদয়ের ঘরে এনে রাখছে। রিনি ঘুরে ঘুরে মাহিমা চৌধুরীর কাণ্ড দেখছে। মাহিমা চৌধুরী রিনির জিনিসপত্র নিয়ে একবার হৃদয়ের ঘরে যাচ্ছে, আবার ফিরে আসছে। রিনিও মাহিমা চৌধুরীর পেছন পেছন যাচ্ছে, আবার ফিরে আসছে। মাহিমা চৌধুরী গম্ভীর হয়ে থাকা কিছু জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছে না, কিন্তু আর জিজ্ঞাসা না করেও থাকতে পারলো না। রিনি মাহিমা চৌধুরীকে জিজ্ঞাসা করলো, বড় আম্মু, তুমি আমার কাপড় চোপড় আর সব জিনিস হৃদয় ভাইয়ের ঘরে নিয়ে রাখছো কেন? মাহিমা চৌধুরী যেতে যেতে বললেন, তুই ওই ঘরে থাকবি এখন থেকে। কিন্তু কেন? তোর ঘরে একটু করে কিছু কাজ করা দরকার, তাই তো সব জিনিস ওই ঘরে নিয়ে যাচ্ছি। ওই ঘরে কাজ শেষ হলেই আবার এ ঘরে চলে আসবি। কিন্তু বড় আম্মু, আমার রুমে তো সব ঠিকই আছে। ঠিক নেই, আর দেখ মাত্র কয়টা দিন তো। রিনি সম্মতি জানিয়ে বলল, বেশ ঠিক আছে। রিনি দুপুর থেকে এই ঘরেই রইল। রাতের দিকে রিনি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এলো। নিচে নামতে চাইলে হেনা চৌধুরী এগিয়ে এসে বাধা দিয়ে বললেন, রিনি অসুস্থ শরীর নিয়েছে, এখন নিচে যাওয়ার দরকার নেই, তুই বরং রুমে যা, গিয়ে শুয়ে পড়। রিনি বাধ্যমের মতো মায়ের কথা অনুযায়ী রুমে চলে গেল। খুব ঘুম পাচ্ছে, অনেক পাওয়ার এর অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়, তাই এমন লাগে প্রতিদিন। রিনি লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। মাঝরাত হঠাৎ রিনির ঘুমের মধ্যে মনে হলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। রিনি নিবু নিবু চোখে তাকালো। অন্ধকার ঘরে ঠিক যতটা বোঝা যাচ্ছে তাকে কোনো পুরুষ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রিনি তৎক্ষণাৎ যেই চিৎকার দিতে যাবে ঠিক তখন পুরুষলিয়া হাতটা রিনির মুখ চেপে ধরলো। রিনি ছুটাছুটি করছে। পুরুষটি রিনিকে আরও শক্ত করে ধরলেই রিনি নড়তে পারে না। রিনি কথা বলতে না পারলেও মুখ দিয়ে বোবার মতো শব্দ করে যাচ্ছে। পুরুষটি রিনির কানের লতির ছোট্ট কামড় দিয়ে ফিসফিস করে বলে উঠল, হৃদয়ের নিশালো কণ্ঠে বলে উঠল, ভয় পেও না, পুরো দুনিয়া তোমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি এই হৃদয়ের।
কি বলবে বুঝে উঠতে পারছে না, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি হৃদয় এসেছে তার সান্নিধ্যে। রিনি হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে হৃদয়ের বুকে নেতিয়ে পড়ে কাঁদছে। এ কান্না এখন কষ্টের নয় এবং ভালোবাসা ফিরে পাওয়ার কান্না। রিনি হৃদয়কে জড়িয়ে কাঁদতে কাঁদতে অভিমানী সুরে বলে উঠল, তুমি এসেছো কেন? খুব তো দাম নিয়ে দূরে সরে গেছিলে, এখন আসতে গেলে কেন? কে আসতে বলেছে? হৃদয় হেসে বলো, তুমি কি এখন আমাকে চলে যেতে বলছো? হৃদয় রিনিকে খুব শক্ত করে ধরে বলল, না, তুমি কোথাও যাবে না, আমি যেতে দিব না। তাহলে এভাবে ধরে রাখেও ছাড়তে বলছে কে? রিনি চট করে হৃদয়কে ছেড়ে দিল। হৃদয়ের কথায় বেশ লজ্জা পেয়েছে। রিনি লজ্জা পাওয়াটা হৃদয় বুঝতে বাকি নেই। হৃদয় মুচকি হাসলো। হৃদয় রিনিকে আবারও নিজের বক্ষে নিয়ে বলে উঠল, কখনো ছিল না। রিনি নিজের হাত দিয়ে হৃদয়কে জড়িয়ে ধরতেই হৃদয় রিনির কানে ফিসফিস করে বলে উঠল, আজ কিন্তু কিছু করতে পারবো না, সুস্থ হও তারপর। রিনি বুঝলো না হৃদয়ের কথা, আহমকের মতো করে বলে উঠল, কি করতে পারবে না? হৃদয় বাঁকা হেসে বলল, বাসর। রিনি হৃদয়ের বুকে হালকা কিলমিলে বলল, কি বলো এগুলো? যা বলি ঠিকই বলি, শুধু একটু সুস্থ হও, সব প্র্যাকটিক্যালি বোঝাবো। চুপ করো তো। করলাম চুপ। তবে তুমি সুস্থ হওয়া না অবধি চুপ থাকবো। এরপর আর চুপ থাকতে বলেও লাভ হবে না। সকালে রিনি চোখ মিলে তাকাতেই নিজেকে হৃদয়ের বুকে আবিষ্কার করলো। হৃদয়ের মুখটা মন ভরে দেখে নিল। হৃদয়ের বুকে থেকে জড়িয়ে যেই উঠতে যাবে, ঠিক তখনই হৃদয় রিনিকে বুকে টেনে নিল। ইস, ছাড়ো, উঠতে হবে। হৃদয় ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, এভাবে থাকো না, উঠতে বলছে কে? কেউ বলেনি, কিন্তু সবাই কী ভাববে বলো তো? কেউ কিছুই ভাববে না, বরং উঠে গেলেই ভাবে যে এই মেয়ের বুদ্ধিশুদ্ধি কিছুই নেই, জামাইকে ছেড়ে আগেই উঠে গিয়েছে। তুমি কি বলো তো, সব সময় বাজে বাজে কথা বলো। রে বউ, তুমি সেই আমার 12 বছরের অবুঝ বউ হয়েই রইলে। আমাদের ভুল ছিল, তখন থেকে যদি তোমার সাথে সংসার শুরু করে দিতাম, তাহলে এই 6 বছরে না হলে 3-4 বাচ্চার বাপ হতাম। রিনি উপরের দিকে তাকিয়ে বলে উঠল, আল্লাহ এই লোককে হেদায়েত দান করো। হৃদয়ের উপর দিকে তাকিয়ে বলল, আল্লাহ এই বইয়ের সুস্থ করো। হঠাৎ রুমের বাইরে থেকে রিনি ডেকে উঠল, ভাই একটু নিচে এসো না। হৃদয় হাই তুলে বলে উঠল, তুই যা, আমি একটু পরে আসছি। ভাইয়া এক্ষুনি এসো। হৃদয় রিনিকে ছেড়ে দিয়ে বলল, কেন, কিছু হয়েছে? হয়েছে, সবাই ডাকছে, একটু তাড়াতাড়ি এসো। তুই যা, আমি এখন আসছি। হৃদয় ওয়াশরুমে চলে গেল। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে চলে গেল নিচে। হৃদয় সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী, হেনা চৌধুরী কেমন একটা গম্ভীর হয়ে আছে, আর হাবিব চৌধুরীর দিকে তাকানো যাচ্ছে না। হাবিব চৌধুরী হৃদয়কে দেখে রেগে ওইখান থেকে চলে গেলেন। হৃদয়ের সামনে যেতে হামিদ চৌধুরী হৃদয়ের উপর গর্জে উঠে বললেন, তুই কি পেয়েছিস? আমার সম্মান নিয়ে খেলা করতে তোর বিবেকে একটুও বাধে না? কি বলছে এগুলো? আমি আবার কি সম্মান নিয়ে খেলা করেছি? এখন নাটক করছিস কেন? এতদিন কি ওই মেয়ের জন্য রিনিকে বউ হিসেবে মানিস নেই? হৃদয় কপাল কুঁচকে বলো, কি বলছো? কোন মেয়ের জন্য? আর আমি তো ফিরে এসেছি, এখন আবার কোনো মেয়ের কথা উঠছো? হামিদ চৌধুরীর মাথায় হাত দিয়ে নিচু হয়ে বলে উঠলেন, আমি আগে আন্দাজ করেছিলাম এমন কিছু হবে। তোর বাড়িতে না আসার কারণ যে এইটা হবে আমি আগেই বুঝে গিয়েছিলাম। হৃদয় কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। হৃদয় গভীরভাবে ভাবছে, কি বলছে তার বাবা। পাশ থেকে মাহিমা চৌধুরী হৃদয়ের সামনে এসে দাঁড়ালেন। হৃদয় কিছু বলতে নিলে মাহিমা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাদের আগেই বলতিস সব কিছু, এখন আমার রিনির কি হবে? আর ওই মেয়ে? মা থামো তো, কি হয়েছে আমাকে বলো। আর কোন মেয়ে, কার কথা বলছো তুমি? আমি সোহানার কথা বলছি। হৃদয় সোহানার কথা শুনতে বুঝতে পারলো আসল ঝামেলা কি হয়েছে। সোহানা হৃদয়ের খালাতো বোন। হৃদয় বিদেশে থাকা অবস্থায় সোহানা অনেকবার বলেছে সে নাকি হৃদয়কে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু হৃদয় এক কথা না করে দিয়েছে। আর এখন সোহানা এইভাবে বাড়িতে এসে কি না কি বলেছে, আবার সেইটা বাড়ির সবাই কি সহজে বিশ্বাস করেছে। সোহানা এমনভাবে এদের ব্রেন ওয়াশ করে দিয়ে গিয়েছে, হৃদয় এখন কিছু বললেও তারা অত সহজে বিশ্বাস করবে না। হৃদয় মনে মনে ঘাবড়ে গেল, এখন এই অবস্থায় কথাগুলো রিনির কানে গেলে কি হবে? রিনি এমনিতে ডিপ্রেশনে চলে গিয়েছে, আর এখন সোহানার কথা শুনলে কি হবে? হৃদয়ের আগে ফুঁসতে ফুঁসতে বলল, সোহানা এসেছিল? মাইমা চৌধুরী বলে, এসেছিল, এখন গেস্ট রুমে আছে।
ও কি বলেছে? হামিদ চৌধুরী গম্ভীর হয়ে বললেন, কি বলবে, সবাই তো জানোই। গত 4 বছর ধরে নাকি তুমি ওকে বিয়ের আশ্বাস দিয়ে রাখছো, এখন সেই দাবিতে এসেছে। কি আর বলবো তোমায়, তুমি কিভাবে পারবে এমনটা করতে? তোমায় যে রিনির সাথে বিয়ে হয়েছে তুমি জানতে না? এখনই মেয়েটা তোমার জন্য কি যন্ত্রণায় ভুগছে, সব জেনেও কেন এমনটা করলে? এখন আবার সুহানা এসে বলছে ওকে বিয়ে করতে। কি করবে তুমি এখন? আর রিনি, ও যদি এগুলো শুনে একটু কষ্ট পায় তাহলে বা কি করবে? আমি ওই মেয়েটার কষ্ট সহ্য করতে পারবো না। হাবিব ওর দিকে তো তাকাতেই পারছে না। কোন মুখ নিয়ে কথা বলার? আল্লাহ এই দিন দেখার আগে আমার মরণ দিতেও পারতে। হামিদ চৌধুরীর কথা শুনতে শুনতে হঠাৎ হৃদয়ের চোখ ধরে সিঁড়ির উপরে গেল। রিনি দাঁড়িয়ে কথাগুলো শুনছে, চোখে পানি। হৃদয়ে যেন পায়ের তলায় মাটি সরে গেল। সত্যি হোক আর মিথ্যেই হোক, রিনিকে কি জবাব দেবে? মেয়েটাকে কেবলমাত্র সুখের আশা দেখিয়েছিল, আর এখন কি না এমন হতে হলো? রিনি কিছু বলল না, কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। হৃদয় অস্থির পায়ে রিনির দিকে পেছন পেছনে গেল, আর হৃদয়ের পেছন পেছন বাড়ির সবাই চলে গেল। রিনি রুমের ভেতরে এসে দরজা লক করে দিল। কি করবে সে এখন? সব কিছু উল্টাপাল্টা লাগছে। হৃদয় কিনা অন্য মেয়েকে ভালোবাসেছি, যার জন্য সে এত বছর কষ্ট পেয়েছে, প্রতিটি মুহূর্ত অপেক্ষা করেছে। হৃদয় কখনো ফিরবে না, আর সেই কিনা অন্য একটা মেয়ের জন্য দিশে ফেরেনি। রিনি অস্থির হয়ে উঠল। হৃদয়ের জন্য সব অপেক্ষায় বৃথা, সে আর এই জীবন রাখবে না। টেবিলের উপর থেকে তার সব মেডিসিন বের করলো, সেখানে ঘুমের ওষুধ আরও অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ বের করলো। প্রায় 40টা মতো ট্যাবলেট সব মুঠো ভরে ভরে পানি দিয়ে খেয়ে নিল। এতেও যেন শান্ত হলো না। এরপর আলমারি থেকে একটা শাড়ি বের করে সেটা ফ্যানের সাথে ঝুলিয়ে গলায় পেঁচালো। হৃদয় বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। হৃদয় কাঁধ দিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, তবুও দরজা ছিটকিনি ভাঙছে না। ছিটকিনি ভেঙে গেলেই দরজা খুলে যাবে, কিন্তু সেটাই হচ্ছে না। হৃদয়ের সাথে রিহানও এসে ধাক্কা দিতে লাগলো। 2-3টে ধাক্কা দেওয়ার পর দরজা খুলে গেল। হৃদয় আর রিহান হুমড়ি খেয়ে ভেতরে গিয়ে পড়ল। তিনি ততক্ষণে ভালো করে শাড়িটা গলায় পেঁচাতে পারেনি। আস্তে আস্তে মাথা ঝিম ধরে আসছে। রিনি হৃদয়কে এগিয়ে আসতে দেখেই পেছনে গেল। হৃদয় রিনির থেকে আঁচলটা ছো মেরে ছাড়িয়ে দিল। হৃদয় রিনিকে দুহাত দিয়ে ধরে বলল, কি করতে যাচ্ছিলি? যা কানে শুনলি তাই বিশ্বাস করে নিলি? একবার আমাকে জিজ্ঞাসা করলি না? তুই আমাকে জিজ্ঞাসা করেছিস কিছু না জেনে তার আগে মরতে যাচ্ছিলি? হৃদয় রিনিকে ধরে বিছানা থেকে নামালো। রিহানকে ডেকে বলল, রিহান, ওকে ধরে বস, আমি আসছি। হৃদয় রুম থেকে বের হতে নিলেই পেছন থেকে কাট কাট গলায় বলে উঠল, খবরদার, কেউ রিনিকে ধরবে না। আমি না আসা পর্যন্ত ও ওইখানেই থাকবে। এখান থেকে এক চুলো যেন সরে না। হাবিব চৌধুরী একটা চেয়ারে ধপ করে বসে বলেন। হেনা চৌধুরী তাকে বলেন, আপনার কি খারাপ লাগছে? হাবিব চৌধুরী হাত দিয়ে না বুঝিয়ে বলেন, না, ঠিক আছে। মিনিট 2 পরে হৃদয় সোহানার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো সবার সামনে। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। হৃদয় সোহানার চুলের মুঠি ধরে ঝাঁকানি দিয়ে বলে উঠল, কি রে, শুনলাম তুই নাকি বলেছিস আমি নাকি তোকে 4 বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে রেখেছি। আমি কি করে তোকে সত্যি এই কথা বলেছি? সোহানা ব্যথায় কেঁদে কেঁদে বলল, ভাইয়া ছেড়ে দাও, আমি তোকে ছাড়বো না। সত্যি কথা আগে বলবি, তারপর তোকে ছাড়বো। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা মিথ্যে নয়। হৃদয়ের আগে তেজে উঠে বলল, কিন্তু তোর কথা মিথ্যে। এখন যদি সবার সামনে আসল সত্যিটা না বলিস, তাহলে দেখবি এই হৃদয় কি পারে আর না পারে। কি রে, কথা বলছিস না কেন? কথা বল। কেন এরকম মিথ্যে বলছিস সবাইকে? আমি কি কোনোদিন বলেছি তোকে ভালোবাসি? আর তুই তো জানতি আমার সাথে রিনির বিয়ে হয়েছে, তাহলে কেন এরকম করলি? বিশ্বাস করো ভাইয়া। হৃদয় গর্জে উঠে বলল, তোকে যা বলতে বলছি তাই বল। সুহানা মাথা নত করে বলল, ভাইয়া, আমি জানতাম তুমি বিয়ে করেছো, কিন্তু তোমাদের মধ্যে নাকি বনাবনি হয়নি, তাই আলাদা রয়েছ। তোমাদের যখন এতগুলো বছরে মিল হয়নি, তাই ভেবেছি হয়তো তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে। তবে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই শুনে মাহিমা চৌধুরী সোহানার গালে চড় মারলেন এবং বললেন, তুই ভাবলি কি করে এমনটা হবে? তুই তো দিনে দুপুরে মানুষ মারবি। আমার ছেলে তোকে অস্বীকার করেই যাচ্ছে, আর তুই বলছিস 4 বছর ধরে তোকে বিয়ের আশ্বাস দিচ্ছি। হৃদয় গর্জে উঠে বলো, হয়েছে, থামো। তখন তো সবাই নাচতে নাচতে বিশ্বাস করেছ। হেনা চৌধুরী বললেন,
হৃদয় ওভাবে বললে যে কেউ বিশ্বাস করবে। আর তার মধ্যে ও বলেছিল তুই নাকি ওর কথায় দেশে ফিরিসনি, আর তুই দেশে ফিরিসনি বলে আমাদের ওর কথায় সত্যি মনে হয়েছিল। হৃদয় তপ্ত শ্বাস ফেলে সোহানাকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। ভাইয়া ছাড়ো, লাগছে। তোকে তো ছাড়বো না, তোর জন্য আছে তো কিছু। হৃদয় সোহানাকে বাড়ির বাইরে বের করে দিয়ে কাট গলায় বলে উঠল, তোকে এইবারের মতো ছেড়ে দিলাম। এরপর এই বাড়িতে ঢুকতে হলে অবশ্যই এখানকার ঘটনা মনে করবি। তোকে যেন আর এই বাড়িতে ত্রিসীমানায়ও না দেখি। সোহানা কাঁদতে কাঁদতে চলে গেল। হৃদয় তৎক্ষণাৎ মাথায় এলো রিনির কথা। হৃদয় দৌড়ে রিনি রুমে চলে গেল। রিনি তখনও রিহানের কাঁধে মাথা ঠেকিয়ে শুয়ে আছে। হৃদয় রিনির সামনে হাঁটু গেড়ে বসলো। রিনির চোখ অসাড় হয়ে আসছে, মাথা সোজা করতে পারছে না। একটু আগে যে ওষুধগুলো খেয়েছিল সেগুলো রিয়াকশন হচ্ছে।